অন্ধকার একটা পিকচারে কীভাবে আমরা লাইট ম্যানেজমেন্ট করব আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যায়। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে ছবিটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল এল দিয়ে এই মাঝখান থেকে একটু বাড়ায় দেব, আর এই পাশে থেকে একটু বাড়ায় দেব। তো এই পাশে থেকে একটু দিই, তাহলে ছবিটা দেখেন ডার্ক হয়ে গেল। তো আমাদের অত ডার্ক প্রয়োজন না, হালকা একটু ডার্ক দেব। ওকে, তারপর কন্ট্রোল এম মাঝখান থেকে একটু বাড়ায় দেব। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে একটু ব্ল্যাক কালারটা ম্যানেজ করলে দেখুন কীরকম হচ্ছে। আর এটা একটু হালকা করে প্লাস দেব 3%। ওকে, আবার কন্ট্রোল ধরে এলে চাপ দেব, এই মাঝখান থেকে একটু বাড়ে দেব, আর এই পাশে থেকে একটু ডার্ক মোডটা দিয়ে দেব। তারপর ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট, এটা ডায়লগ বক্সটা চলে আসছে। এখানে টিক দিলে পরে এটা আরও খুলে যাবে, এটা বড়োভাবে চলে আসলো এটা। তো এখন অ্যামাউন্টটা আর একটু কমায় দিলে দিতে পারেন আপনি। ওকে, এখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। এটা ফিল্টার, এই যে দেখেন ক্যামেরার র ফিল্টার, গেট স্টাডি, হালকা করে একটু লাইটটা দিয়ে দিলাম। একটু এটা একটু হালকা করে দিয়ে দিলাম, খুব বেশি না, হালকা। আপনার যে ছবিতে যেরকম লাগবে ঠিক সেই রকম ব্যবহার করবে। এক্সপোজারটা একটু বেড়ে দিলাম, কন্ট্রাস্ট, হাই পাস, শ্যাডো, হোয়াইট, স্কিন টেক্সচার বেশি দেওয়া যাবে না, হালকা। এবার কালার, স্যাচুরেশন, ডিটেলসটা একটু শার্পনেসটা বাড়ায় দেবেন। নয়েজ রেজুলেশনটা একটু বাড়ায় দিলে দেখেন কীরকম আছে। কিবোর্ডে কন্ট্রোল ধরে প্লাস বাটনে চাপ দিলে জুম হয়ে আসবে। নয়েজটা একটু হালকা করে বেড়ে দিলাম 65%। বিফোর, এখন আফটার, এটা ওকে। এটা কিন্তু স্মার্ট ফিল্টার, দেখুন স্মার্ট ফিল্টার, এটা যখন তখন আপনারা ভালো চেঞ্জ করতে পারবেন। যদি এখানে ডবল ক্লিক করেন, তাহলে এই ক্যামেরার ডায়লগ বক্সটা আবার খুলে আসলো। এটা আপনি যে কোনো ইচ্ছা মতন এখান থেকে আবার আপনি কালার ভ্যালু তা চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইচ্ছা মতো আপনি কালার ভ্যালুটা দিতে পারবেন। ক্লোজ করে দিলাম এটা আমি। তো দেখুন এটা আমার এখন যে তৈরি করলাম সেই ছবি, আর এটা পূর্বের ছবি। খুব সুন্দরভাবে এই পিকচারটাতে আমরা কালার ম্যানেজমেন্ট করে নিলাম। তো এই পদ্ধতির মাধ্যমে আপনারাও এই কালার ম্যানেজমেন্টগুলো করতে পারবেন খুব সহজে। আর এগুলো সবগুলো মেরে কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিলেই আপনার একটা লেয়ার হিসেবে তৈরি করে দিল। এখন এই মুভ টুলটা ব্যবহার করে আপনি এই ছবিটাতে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ওকে, এই ছবিটা আমাদের কাজ হয়ে গেল। এইভাবে কালার ম্যানেজমেন্টটা করা হয় তা না, আরও অন্যভাবে কালার ম্যানেজমেন্ট করা হয়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও। তো এই ছবিটাতে দেখেন, এই ছবিটা কোন কালারটা মনে হচ্ছে যে বেশি আছে আপনাদের। ছবিটা প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম,
ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই দেখেন ফটো ফিল্টার, কালারিং ফিল্টার 80 আছে, আবার কালারিং ফিল্টার 81 আছে। আপনার কোনটা প্রয়োজন এখান থেকে আপনি চেক করে দেখতে পারেন। এরকমভাবে একটা একটা করে আপনারা দিয়ে এখানে চেক করে দেখবেন যে এই ছবিতে কোনটা আপনার কালারটা দিলে পরে অ্যাডজাস্ট হয়, ছবিটা খুব ভালো লাগে, অ্যাডজাস্ট হয়, সেরকম দেখে নেবেন। খুব সুন্দর দেখেন, এখানে ক্লিক দিলে পরে এখানে ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আপনার ভ্যালু এরকমভাবে দিয়ে দেখতে পারেন যে ছবিটা আপনার কোনটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগতেছে না। তো 80 এটাই রাখলাম আমরা। রাখার পর এখান থেকে একটু ভ্যালুটা আমরা যদি মন চাই বেড়ে দিতে পারবো, আবার একটু যদি মন চায় আপনি কমায় দিতে পারবেন। তো আমি যত সময় 20 রাখলে বেটার লাগতেছে। ওকে, কন্ট্রোল দিয়ে এল চাপে দিলাম, দেওয়ার পর এখান থেকে হালকা করে একটু ডিপ লাইটটা করে দিলাম, আর মাঝখান থেকে একটু হালকা করে লাইটটা হাইলাইট করে দিলাম, আর এটা দিয়ে একটু ছবিটা পরিষ্কারভাবে আরও ডিপ যেন দেখা যায় সেই রকম করে নিলাম। ওকে, এখন ছবিটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করে নিতে হবে। এই টুলসটা সিলেক্ট করে রাখবেন, সাবজেক্ট অ্যান্ড মার্কস সে ক্লিক দিয়ে এখানে সাবজেক্ট সিলেকশন সাবজেক্ট, তারপর ওকে। তো এই লেয়ারটার চোখ উঠায় দিলাম, এই লেয়ারটা ধরে নিলাম, এখান থেকে এই লেয়ারটা ধরে নিলাম। তো এই লেজার টুলটা সাপোর্ট করে নিলাম, এখান থেকে সুন্দরভাবে ক্লিক করে এইরকমভাবে আমরা এটা মার্ক করে নিলাম। যেহেতু আমাদের জেনারেটিভ ফিল্ডটা কাজ করে না, এটা আমাদের পেমেন্ট দিতে হয়, জেনারেটিভ ফিল্ডটা কাজ করে না, এই মেসেজটা আমাদের সব সময় দিয়ে থাকে। তো এটা যেহেতু পেমেন্টের একটা ব্যাপার আছে, এটা পেমেন্ট দিতে হয়, আমরা পেমেন্ট দিই না, যার জন্য জেনারেটিভ ফিল্ডটা কাজ করে না। তো কন্ট্রোল দিয়ে ডিলিট দিয়ে চাপ দিলাম, এখানে একটা ব্র্যান্ড নিউ লেয়ার ধরে নিলাম, নেওয়ার পর এই যে এই টুলটা দেখে রিমুভ টুলস, এই টুলসটা সিলেক্ট করলাম, নেওয়ার পর এইটাতে ক্লিক দিলাম, এটাতেও ক্লিক দিলাম। তো এখান থেকে হালকাভাবে ধরে সুন্দর করে এই চার সাইডটা শুধু একটু যদি একটু এরকমভাবে সুন্দরভাবে এরকমভাবে নিয়ে গিয়ে এর সঙ্গে মিক্স করে দেন, তাহলে এটা পুরোটা ফিল আপ হয়ে গেল এবং এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড কালারে একটা ফিল করে দিবে। এরা একটু সময় লাগবে, যেহেতু আমাদের জেনারেটিভ ফিল্ডটা পেমেন্ট দিয়ে করতে হয়, তো সেই ক্ষেত্রে এই রিমুভ টুলসটা একটু ব্যবহার করলে আমাদের কাজটা ভালো হবে। তো একটু সময় দিলে আমাদের সমস্যা কোথায়, যেহেতু এই কাজটা ফ্রি দিয়ে হচ্ছে, আমাদের একদম ফ্রি এই কাজটা হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে এই টুলসটা আমাদের রিমুভ হয়ে গেছে। তো এইটা এখন যদি এই লেটার আপনি এই লেটার চোখটা ওঠায় নামে দেন, তাহলে দেখেন লাগে দেওয়া মাত্রই ছবিটা আমাদের ক্লিয়ারলিভাবে চলে আসছে। তো এখন ধরে নেন যে এই লেটার আবার চোখ উঠায় দিলাম, এই দুটা হচ্ছে শিফট ধরে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল দিয়ে যে এবং কন্ট্রোল ধরে রেখে কিবোর্ডে ই চাপ দিলে পরে এই দুটো লেয়ার একটা হয়ে গেল। তো এখান থেকে আপনারা ক্যামেরা রয়ে চলে যাবেন। ওকে, তো বেসিক কালার রেজলিউশনটা আপনার যা ইচ্ছা নিতে পারেন, সমস্যা নাই। আপনার টিপ করে নিলাম, ইনফরমেশান, শাডোটা একটু হাই করে নিলাম, আর এগুলো তো অনেক অপশান আছে, আপনার যে কোনো খুশি যে কোনো একটা অপশানে আপনি গিয়ে কাজ করতে পারবেন।
এখন হচ্ছে যে আমাদের ড্রেসের কালারটা দেখেন, ফেসটা ঠিক আছে কিন্তু ড্রেসের কালারটা একটু মিসিং আছে। তো আমরা ড্রেসের কালারটা ঠিক করব। আবার এটা ছবিটা কন্ট্রোল চেয়ে ডুপ্লিকেট নর্মাল আছে, এখান থেকে মাল্টিপ্লাই, অনেকগুলো কালার আছে, আপনি যে কালারটা ব্যবহার করতে পারেন, যে কোনো কালারটা ব্যবহার করতে পারবেন এখানে। তো এটা আমি আপনাদের এই মাল্টিপ্লাই করে দেখালাম না, তো আমি আপনাদের এটা এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র বেসিক এখানে আসলেন। তো ড্রেসের কালারটা যেহেতু মেসিং আছে আমাদের, তো আমাদের ড্রেসের কালারটা শুধু নিতে হবে। আনডেট করে দিলাম দুটোই, দেওয়ার পরে ওকে, ঠিক আছে না? তো এখন এই কালারটা আমরা কিন্তু মাল্টিপ্লাই এই অপশানটাতে যাওয়ার কোনো প্রয়োজন আসে না এগুলোতে। আর তারপরে যদি আপনার মনে হয় যে আপনি যাবেন, এখানে সমস্যা না, আপনি যাইতে পারেন। এখন এই লেয়ারটা আমরা সিলেক্ট করে রাখবো, নর্মাল। এটা আমরা সিলেক্ট করে রেখে কিবোর্ডে ইতে চাপ দিলে পরে এই স্টুলটা আপনাদের সাপোর্ট হয়ে যাবে। তো এই ফলস ফ্লোরটা একটু বাড়াই দেবেন। এই লেয়ারটা কিন্তু এটা সিলেক্ট রাখবো, হালকা করে একটু ব্রাশ করে দেবো এখানে। যেখানে একটু বেশি হবে, কন্ট্রোল ধরে কিবোর্ডে জেড মারবেন, তাহলে এটা ব্যাগ হয়ে চলে আসবে। এখন এই ফ্লোরটা একটু কমায় দেবেন, দেওয়ার পর সুন্দরভাবে সাইড থেকে একটু ব্রাশ করে নেবেন। আবার ফ্লোরটা একটু বাড়ায় দেবেন। ফ্লোরটা একটু হালকা করে কমায় দেবো আবার। ওকে, কন্ট্রোল এল দিয়ে একটু লাইট দেবো। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো অ্যান্ড হাইপাস, টোনটা একটু কমায় দেবো, রেজলিউশনটা একটু ডিপ করে দিলাম। টোয়েন্টি 12 হ্যাশ 50 আছে 50, ওকে। কন্ট্রোল এল দিয়ে আর একটু শোটা আমরা ডিপ করে দেবো। এইগুলো সবগুলো মিলে একটা লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ধরে চাপ দিলে একটা লেয়ার হয়ে গেল আমাদের। এটা আমাদের পূর্বের ছবি, এটা আমাদের এখনের ছবি। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।